নদীমাতৃক বাংলাদেশ পৃথিবীর অন্যতম বদ্বীপ। এই দেশের ভেতরে ছড়িয়ে আছে বহু নদ নদী। যুগে যুগে যা ঘিরে গড়ে উঠেছে শহর, নগর, বন্দর। দেশের মধ্যাঞ্চলের জেলা ফরিদপুরের বুক চিরে বয়ে গেছে পদ্মা, আড়িয়াল খাঁ ও মধুমতি নদী। এসব নদীতে জেগে ওঠা চরে লক্ষাধিক মানুষের বাস। বর্ষা মৌসুমে কয়েক মাস পানি থাকলেও বছরের বাকি সময় ধুধু বালুচর। জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়তই বাড়ছে চরের বিস্তৃতি। একসময় এখানকার মানুষের চলাচল ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম ছিল গরুর গাড়ি, যা দিয়ে দীর্ঘপথ পাড়ি দেয়া ছিল কষ্টসাধ্য। কিন্তু গত কয়েক বছরে চরবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেল। আমাদের চরে যদি রাস্তাঘাট গুলো একটু ভালো হইতো তাহলে যাতায়াত মনে করা আমাকে সুবিধা হতো। মোটরসাইকেল ছাড়া আর ঘোড়ার গাড়ি ছাড়া কোনো গাড়ি চলাচল করবে না। আমরা ফসলটা নিতে আসি ঘোড়ার গাড়ি দিয়ে, কিন্তু আমরা নিতে খুব কষ্ট হচ্ছে। ঘোড়ার গাড়ি তো রোডের ঘাট না হলে চলতে পারে না, খুব একটা অসুবিধা। বিরূপ আবহাওয়ায় চরাঞ্চলে কমেছে ফসল উৎপাদন, নদীতেও মেলে না কাঙ্ক্ষিত মাছ। অন্যদিকে ঘোড়ার গাড়ি কিংবা মোটরসাইকেল চালিয়ে প্রতিদিন 1 থেকে 3 হাজার টাকার বেশি আয় করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। ফসলাদি নিয়ে যে আমরা শহরে যাব বা একটা ভালো কিছু বেচা কিনে করবো, আসবো, এরকম যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এই ঘোড়ার গাড়িতে বা মোটরসাইকেল আসতে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেরকম অনেক সময় দেখা গেছে যে মোটরসাইকেলে মানে উল্টে পড়ে যায়। বর্ষাকালে যখন রাস্তাঘাট চলে যায় তখন মানুষের খুবই সমস্যা হয় এবং রোগীপত্র নিয়ে উপরে যাওয়া খুব কষ্টকর হয়। 3000 হয়, প্রতিদিন 2000 হয়, দুর্গম এসব চরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যোগাযোগ ব্যবস্থা। কিন্তু চলাচলের উপযোগী সড়ক না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন চরাঞ্চলের বাসিন্দারা। এখন ফরিদপুর।